আজকে যদি এই সার্জিস আলম শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে বহুত কিছু করেছেন, এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে। দেখুন সার্জিস আলম যেটা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের জন্য বলবেন না, তাহলে একটা খবরের শিরোনাম দেখে দর্শক হাসি লাগলো। সেটা হচ্ছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না, কাঠগড়ায় কামাল মজুমদার। অত্যন্ত বদ টাইপের লোক এই লোক। যে পরিমাণ আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি। আজকে যদি এই সার্জিস আলম শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে বহুত কিছু করেছেন, এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে। দেখুন সার্জিস আলম যেটা বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ নির্বাচনের জন্য বলবেন না, তাহলে বললে কি পাপ হবে? বললে কি আমার ফাঁসি হবে? এই শেখ হাসিনার বিচার বাংলাদেশের আওয়ামী লীগের বাদে প্রতিটা মানুষের জন্য চাওয়া, এটা চলমান প্রক্রিয়া। তার ফাঁসি হবে, আমি মনে করি প্রচলিত আইনে ফাঁসি হবে। তার মানে 5 বছর পর তার বিচার হলে কি 5 বছর অনির্বাচিত সরকার এই ক্ষমতায় থাকবে? বাংলাদেশের অবস্থা কোথায় থাকবে? উনি একবার চিন্তা করছে, কোথাও বিনিয়োগ নাই, কোথাও চাকরি নাই, কোথাও মানুষের লেখাপড়া। 3 যুগ মানুষের লেখাপড়ার কোনো সিলেবাস নাই। শেখ হাসিনার সেই সিলেবাস দিয়ে তার স্কুল কলেজে চালিয়েছে, তাইলে কি ওইটাই চলতে থাকবে? আজকে নির্বাচিত সরকার যদি না আসে, এটা কি ধরনের কথাবার্তা? এর উত্তর জাতির কাছে প্রকাশ করতে হবে যে কেন এইসব অপরিপক্ক কথাবার্তা বলে। আমি যেটা বলতে চাই, এই জাতি একবারে নিঃশেষ হয়ে যাবে যদি আগামী নির্বাচন না হয়, যেটা ডিসেম্বরের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস মৌখিকভাবে এখনো কেন দৃশ্যমান দেখতেছি না। যদি নির্বাচন না হয়, বাংলাদেশের সামনে বড় ধরনের একটা ষড়যন্ত্র এবং বাংলাদেশ নিয়ে বিশ্বের কাছে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিচালিত হবে। কারণ আজকে শিক্ষা দেখেন, ইনভেস্ট দেখেন, দুর্নীতি দেখেন, সমস্ত কিছু জায়গায় এখন আওয়ামী লীগের দৌরাত্ম্য। এই আওয়ামী লীগের দৌরাত্ম্য থেকে যদি আমরা পার পেতে চাই, এই বাংলাদেশের একটি সুন্দর যে নির্বাচন শেখ হাসিনা করতে পারে নাই, আগামীতে ডিসেম্বর ভিতরে একটি নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং বাংলাদেশ তাদের দ্বারা পরিচালিত হবে। তাহলে বাংলাদেশ মুক্তি পাবে। এই সার্জিস আলমের মতো দিয়া এই দেশ চলবে না, কারণ এখানে অভিজ্ঞতা, রাজনৈতিক একটি পরিপক্কতা আছে, সেই অপরিপক্ক দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আজকে যদি এই সার্জিস আলম শেখ মুজিবের ট্যাগ লাগিয়ে বহুত কিছু করেছেন, এখন আপনাদের শরীর থেকে ওই আওয়ামী লীগের গন্ধ আসে। কাজ করেন, বাংলাদেশ নিয়ে কাজ করেন, বছরের পর বছর রাজপথে পুলিশের হামলা, পুলিশের মামলা, গুম হওয়ার, বাড়িতে ঘুমাতে পারি না লোকজন। বাংলাদেশের গ্রাম অঞ্চলে যাই দেখেন যে একটি লোক কত পর্যায়ে গেলে তারা ধান খেতে ঘুমায়, পাট খেতে ঘুমায়। আপনারা তো খালি ওই একটা দেখাতে পারবেন না কোথাও আপনার গায়ে একটা গুলি লাগছে বা কোথাও আপনি একটা হয়রানি হয়েছেন, এইটা কোথাও দেখাতে পারবেন না। যদি দেখাতে পারেন, আমিও চ্যালেঞ্জ করতেছি, আমি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হিসেবে চ্যালেঞ্জ করতেছি, এই ছাত্রদের সাথে একসাথে বসেন। কোথায় আমাদের রাজপথের আন্দোলন কর্মসূচিতে আমাদের প্রতিটা শেখ হাসিনার যেদিন 7ই জানুয়ারি নির্বাচন, সেদিনকার আমরা মাঝপথে ছিলাম, গুলির অর্ডার ছিল, আপনাদের কোথায় ছিল? হ্যাঁ, আমরা দেখেছি 6 জন লোককে ডিবি ধরে নিয়ে সেখানে নির্যাতন করেছেন। এই বিএনপিতে, জামাতে, লেবার পার্টিতে বহুত নির্যাতিত লোক আছে, কেউ তো সেই বক্তব্য দেয় না যে আমাকে মেরে আমাকে লাল করে দিছে, কেউ কাপড় তুলে দেখে না, সবাই সহ্য করেছে শুধু এই শেখ হাসিনা উৎখাতের জন্যে। আজকে যদি আপনি এই কথা বলেন, সার্জিস আলমের শেখ হাসিনার কাছে গণভবনে গেছে, সেই ছবি এখনো সোশ্যাল মিডিয়া আছে। এত সহজ না। এই বাংলাদেশ কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র এবং যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, এখানে আজকে এসে এই 7-8 মাসের যদি আপনার আন্দোলন দিয়ে, ছাত্র আন্দোলন দিয়ে যদি আজকে স্বপ্ন দেখেন আমি চাঁদের দেশে যাব, আপনার চাঁদের দেশে যাওয়ার মতো আপনার সেই কল্পনা, আপনার কার্যক্রম চলতে হবে। তো আমি অনুরোধ জানাবো এই অপরিপক্ষ বক্তব্য প্রত্যাহার। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখিয়ে দিই, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি।
একটা খবরের শিরোনাম দেখে দর্শক হাসি লাগলো। সেটা হচ্ছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না, কাঠগড়ায় কামাল মজুমদার। অত্যন্ত বদ টাইপের লোক এই লোক। যে পরিমাণ তার নির্বাচন এলাকায় মিরপুর অঞ্চল দিয়ে লুটপাট, ভূমি দখল, এবং তার কোনো সুনাম নেই। ভালো রাজনীতিক হিসেবে তার কোনো সুনাম নেই। তিনি দুর্নীতিমুক্ত লোক এটা কেউ বলবেন না, বরং দখলদার, খারাপ লোক, অত্যাচারী লোক হিসেবেই মানুষ তাকে জানে। সেই লোক এখন বলতেছে যে আমি আর আওয়ামী লীগের রাজনীতি করব না। মানে এখনই পোল্টি মারতেছে, দিন তো আরো বাকি আছে। এখন এই সব টাইপের লোক আমি বুঝলাম না যে এরা 15 বছরে এত মানে দুধের মধ্যে বাস করতো, হ্যাঁ, দুধ খাইতো, দুধের মধ্যে বসবাস, এতটাই ভেঙে গেল। কিছুই না, একটা সাধারণ কারাগারে থাকা, মামলা ফেস করা, রিমান্ডে যাওয়া, কোনো জায়গায় কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে কোনো নাই। আওয়ামী লীগ আমলে তো সেই গুমের রাজনীতি তো দেখে নাই, আয়নাঘর তো চেনে নাই, উদাহ করে নিয়ে যাওয়া, তারপর 4-5 দিন কোনো খোঁজ নেই, সেরকম ঘটনা ঘটেনি। একেবারে ঘোষণা দিয়ে ক্যামেরার সামনে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ক্যামেরার সামনে দিয়ে তাকে আদালতে, তারপরে কারাগারে অথবা রিমান্ডে, তারপরে আনা নেওয়া হচ্ছে সব ক্যামেরার মধ্যে। এখানে কোনো লুকোছাপা নেই, আইনগত প্রক্রিয়া চলছে। এটাই সহ্য হচ্ছে না। এখনই মানে আওয়ামী লীগের নাম ভুলে যাচ্ছে। হাই রে, এইসব লোকের শেখ হাসিনা বানাইছে, মানে বারে বারে এমপি এবং মন্ত্রী বানাইছে। হ্যাঁ, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার কাঠগড়ায় দাঁড়ায় বলছেন যে আর আওয়ামী লীগের রাজনীতি করব না, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি করব না, আমি আওয়ামী লীগের কোনো পদে নেই, প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। আরে কারাগারে মানে কাঠগড়ায় দাঁড়ায় সে, আদালতের কাঠগড়ায় দাঁড়ায় সে পদত্যাগ করতেছে। দেখেন, সোমবার সকাল 10টার দিকে কাফরুল থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হয়। এদিন আদালতে তোলার পর কাঠগড়ায় রাখা হয় তাকে। এরপর সকাল 10টা 7 মিনিটে বিচারক এজলাসে আসেন। এরপর বিচারকের উদ্দেশ্যে কান্না জড়িত কণ্ঠে কামাল মজুমদার বলেন, আমি ন্যায় বিচার চাই। তিনি বলেন, আমার 76 বছর বয়স, আমি ডায়াবেটিক্সের রোগী, চোখের 70% নষ্ট হয়ে গেছে, আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর দিতে পারছি না, তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে সুবিচার চাই। একের পর এক মামলা দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে। এখন নাতি নাতনিদের নিয়ে খেলা করার সময়, কিন্তু জেলখানায় অত্যাচার করা হচ্ছে। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। কারা কর্তৃপক্ষ আমাকে ডিজিটাল কোরআন ও ডায়াবেটিক্স মাপার যন্ত্র দিচ্ছে না, আমাকে ডিজিটাল কোরআন, ডায়াবেটিক্সের ওষুধ ও ডায়াবেটিক্সের মাপার যন্ত্র দেওয়া হোক। এই রে, কি আবদার! হ্যাঁ, এরপর শুরু হয় আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন উপর শুনানি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিক কাফরুল থানার এক হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তারপরে সাবেক শিল্পমন্ত্রী প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ 6 জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন আনিসুল হক, তারপরে অ্যাডভোকেট কামরুল ইসলাম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক। ঢাকা ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। পরে কাঠগড়া থেকে নামার সময় কামাল আহমেদ মজুমদার সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি থেকে একেবারে অব্যাহতি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি। আমার দলীয় কোনো পদ নেই, 76 বছর বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক, এরপর তাকে সহ অন্য আসামিদের সিএমএম আদালতের হাজতখানা প্রবেশ করানো হয়। গত 19 অক্টোবর রাত 12:30টার দিকে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এখনই ওনাদের এই পরিণতি, এখনই কি হয়েছে? এইরকম ইমান নিয়ে এরা রাজনীতি করতো, হ্যাঁ, দুধের সর খাইতো বসে বসে, এখন আব্বা শুরু করে দিছে। আসল তো দেখে নাই। দরকার ছিল শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনার মতন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে থাকবে গুম, খুন, অত্যাচার, ক্রস ফায়ার, এনকাউন্টার, এইসব। তাহলে বুঝতো যে কত ধানে কত চায়। হ্যাঁ, 15 বছরে একটা বার বললো না যে আওয়ামী লীগ করবো না, এখন এই কয়েকদিনই হাঁপায় উঠে বলতেছে যে আওয়ামী লীগ আর করবো না। মানে আওয়ামী লীগের নাম ভুলে যেতে চায়, নাতি নাতনিদের সঙ্গে খেলা করতে চায়। কেন? ক্ষমতায় থাকতে কখনো মনে পড়েনি এই খেলাধুলার? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।